টাকা এদিকে 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 টান দাও পিছনে টান দাও এখানে এদিকে আসো 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 সামনে দেন না পরে দেন পরে দেন বাবু মাথা ঢুকেন না একটু পরে প্রেসারের সামলানো যাবে হাতে খালি আগে যাবে আবার যায় ধর না কেন পিছন না পিছন খন্দকার আব্দুল মুক্তাদির সহ এখানে প্রধানমন্ত্রী মাটি কাটছেন শ্রমিকদের সাথে এবং এই নদীটির প্রাণ ফেরানোর জন্য তার যে সদিচ্ছা এটি এলাকাবাসীর কাছে প্রশংসা করেছে। তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর এই খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে সিলেট অঞ্চল তথা বাংলাদেশেরই একটি নদী আবারও প্রাণ ফিরে পাবে এবং ভূগর্ভস্থ পানি নয়, মাটির উপরের পানি, সারফেস ওয়াটার লেভেলের পানি ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিপ্লব আসবে এবং সিলেটে কৃষিক্ষেত অনাবাদী জমি আবাদের আওতায় আসবে এমন প্রত্যাশাই করছেন সবাই। প্রধানমন্ত্রী এখনও আসলে দেখছেন মিল শ্রমিকদের সাথে নিয়ে মাটি কাটার যদিও যে প্রতীকী উদ্বোধন, কিন্তু তিনি মিডিয়ার দিকেও আসলে নজর আছেন প্রধানমন্ত্রীর। তিনি দেখছেন দূরে গণমাধ্যম দাঁড়িয়ে আছেন, সেতুতে তাকিয়ে মুচকে হাসতে দেখলাম আমরা প্রধানমন্ত্রীকে। সকালে এসেই শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারতের পর সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন এবং সুরমা নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনের একটি বড় প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তারপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং তারপরে তিনি সরাসরি বৃষ্টি বিধৌত তিনি প্রধানমন্ত্রী নিজের মাটি কেটে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী সিলেটের আসলে যে বাণিজ্য মন্ত্রী তাকেও আমরা দেখলাম যে তিনি উদাল দেখলাম মন্ত্রী শহীদ চৌধুরী এনি তিনিও লাগিয়েছেন। জেলা প্রশাসক লাগালেন এবং আন্তরিকতা এবং প্রত্যাশা সবাই করছে। আমরা দেখতে জানি যে এখন তিনি করছেন এটি আসলে আমাদের
আমরা দেখছি যে কৃষক এবং চাষিদের সাথে কর্মোদ্যোগ করছেন। তো একাধিক মন্ত্রীকে সাথে নিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী বাঁশিয়া নদীর খনন কাজের উদ্বোধন করেন। তার 50 বছর আগে এই নদীটির খনন কাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপর এলাকার যে কৃষি ছিল জমে এখানে আবারও ভরাট হয়ে যায় এবং তারপর স্থানীয় মানুষের দখল, দূষণ এবং নাব্যতা হারিয়ে নদীটি খালে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী এখন একটি আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করছেন, বাঁশিয়া নদীর পাশেই একটি বৃক্ষরোপণ করছেন। এরপর হয়তো তিনি, আমরা দেখছি একটি সভামঞ্চ তৈরি করা হয়েছে, সংক্ষিপ্ত বক্তব্য হয়তো এলাকাবাসীর উদ্দেশ্যে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তিনি জনতার উদ্দেশ্যে কিছু বলবেন কিনা। তবে প্রধানমন্ত্রীর স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, তিনি যখন এই ঢাল বেয়ে নামছিলেন 2-3বারই আমরা দেখেছি যে তিনি পিচ্ছিল ঢালে তিনি নিজেই নেমেছেন এবং দু একবার তিনি স্লিপ খাচ্ছিলেন, কিন্তু ডাল সামলে নিয়ে তিনি নিজেই মাটি কেটেছেন এবং একই সাথে তিনি বাণিজ্য মন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীকে উৎসাহ দিয়েছেন, তারাও তার সাথে খাল কেটেছেন। সিলেটের জেলা প্রশাসককে দেখলাম খাল কাটার অংশ নিতে। বৃক্ষরোপণ প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, আমরা আসলে দেখতে চাই তিনি